নমস্কার। আজ এসটিভি বাংলার পলকে নতুন আরেকটি পালক যোগ হলো, যেটি হচ্ছে মনের কথা। হ্যাঁ, সবারই মনে কিছু না কিছু কথা থাকে, কিন্তু বিশ্বস্ত বন্ধু বা সেই রকম বন্ধুর অভাবে আমরা সেটা সবার সামনে বলতে পারি না। আজ এসটিভি বাংলা আপনাকে সেই সুযোগ করে দিয়েছে, যেখানে আপনি এসে আপনার মনের কথা নির্দ্বিধায় বলতে পারবেন এবং নিজের মনটাকে অনেকটা হালকা করতে পারবেন। আর শুধু কি মনের কথা বললেই হবে? তার জন্য আপনার একটা বিশেষ উপহারও আছে। কি উপহার, সেটা নিয়ে সাসপেন্সই থাক। আজ আমাদের এই মনের কথা অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এমনই একজন অতিথি। আসুন তার সাথে আমরা একটু কথা বলে নিই, তারপরে গল্পের ছলে তার মনের কথাও আমরা শুনে নেব। নমস্কার। নমস্কার। আপনার নামটা একটু বলবেন? বনশ্রী বোস। আপনি কোন পেশার সাথে জড়িত আছেন? একাধারে দুটো পেশার সাথে যুক্ত। একটা হচ্ছে আমি সাংবাদিক, আর আরেকটা হচ্ছে আমি একজন গানের শিক্ষিকা। ম্যাম, আপনি আজকে এখানে কিসের জন্য এসেছেন আপনি তো জানেনই, মনের কথা। তা আপনার মনেও নিশ্চয়ই এরকম কোনো কথা আছে যেটা আপনি আমাদের দর্শকদের জানাতে চান। তা আপনি বলুন আমাদের সেই কথাটা। ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ, মনের কথা, সবারই মনের মধ্যে কিছু কথা থাকে, যে কথাগুলো হয়তো আমরা প্রকাশ্যে বলতে পারি না, কিছু অপ্রকাশ্যে থাকে যেগুলো খুলে বলা যায় না। তো আমার প্র্যাকটিক্যালি আমি যে অভিজ্ঞতার সাথে জড়িত, মানে যে প্রথমেই আমি বললাম যে আমি গানের টিচার একজন, তো সেখান থেকে বিভিন্ন স্টুডেন্টের সাথে পরিচয় হওয়ার পর, তাদের শিক্ষা দেওয়ার পর আমার বেশ অনেক দিন ধরে কিছু কথা সবার সামনে তো বলা যায় না, যেহেতু আপনাদের এই প্রোগ্রামের নাম মনের কথা। আজকে এরকম একটা সুযোগ পেয়েছি বলি। ব্যাপারটা হচ্ছে অনেক স্টুডেন্টরাই শেখে আমার কাছে, কিন্তু কোথাও গিয়ে হয়তো তাদের গার্জেনরা কোনো সময় হয়তো বলল যে গান আর পড়াশোনাটা না ঠিক ম্যাচ হচ্ছে না, আমি ঠিক বজায় রাখতে পারছে না হয়তো আমার ছেলে কিংবা আমার মেয়ে, দুটো ব্যালেন্স করতে পারছে না। ঠিক আছে, কিন্তু কোনো একটা সময় হয়তো অনেক স্বপ্ন নিয়ে গান শেখার একটা ব্যাপার দেখা দিয়েছিল। তাদের আমি হয়তো বলেছি, বোঝানোরও চেষ্টা করেছি যে কেন এই বিষয়টা, কেন একটা টাইমে তো গান নিয়ে ভবিষ্যতে এগোনোর ব্যাপার ছিল, এখন হঠাৎ করে পড়াশোনা বাড়ছে বলে গানটা কেন স্টপ করে দেবেন। কিন্তু অদম্য ইচ্ছা কিন্তু স্টুডেন্টের, যে না আমি শিখবো, একটা বড় জায়গায় যাব, কিন্তু বাবা মার কোথাও গিয়ে মনে হচ্ছে না দুটো ব্যালেন্স করা যায় না। কিন্তু আমি বুঝে উঠতে পারছি না যে এই বিষয়টা কেন। কারণ গান কিন্তু শুধুমাত্র আমি শোনাচ্ছি লোককে, সেটা কিন্তু নয়। আমার নিজের ভালো লাগা, আমার নিজের আনন্দ, একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন, সাথে কিন্তু গান কিন্তু আমরা সবাই জানি, হয়তো আপনিও জানবেন, যে বিভিন্ন ধরনের কিন্তু মিউজিক থেরাপি, একটা থেরাপিরও কিন্তু কাজ দেয়। তাই জন্য আমার মনে হয় যে ছোট থেকে যদি গানে বা কিংবা নাচে, শুধু গান বলে নয়, আমি যেহেতু এই পেশার সাথে যুক্ত আছি তাই জন্য আমি বলছি যে গান কিন্তু শুধুমাত্র ওই গাইবো বলে আর 5টা লোককে শোনাবো বলে সেটা নয়। গান আমাদের মেন্টাল হেলথ ঠিক করে, চাইলে ফিজিক্যাল হেলথটাকেও ঠিক রাখে, এবং সাথে যদি ভালো গান করতে পারে তাহলে তো আরও 5 জনের কাছে প্রকাশটাও আরও ভালো পাবে। সুতরাং এটা নয় যে আমি বুঝে উঠতে পারছি না তাদের, যে ছেলে মেয়েদের আরও গানে দিন, আরও ওদের মনটাকে ভালো রাখুক, শরীরটাকে ভালো রাখুক, এই দুটোকে কিন্তু ব্যালেন্স করে চলতে হবে। তাহলে আপনারা শুনলেন যে ম্যাম এটা বলতে চাইছেন যে শুধু পড়াশুনো নিয়ে কিন্তু আজকাল কিছু হয় না, পড়াশুনোর সাথে সাথে সাইডেও একটা কিছু করতে হয়, তাতে তাদের মেন্টালিভাবে যে পিসটা, সেই জিনিসটা আসে। সুতরাং ম্যামকে অসংখ্য ধন্যবাদ ওনার মনের কথা বলার জন্য। আর পরবর্তী আরও অনেকের এরকম মনের কথা শোনার জন্য চোখ রাখুন এসটিভি বাংলার পর্দায়। নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।